এই সরকার কি সরকার? সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। আপনারা তরুণরা, আপনাদের কিছু জ্ঞান চর্চার কোনো আগ্রহ নাই? আপনারা কি সারা দুনিয়াতে নেতৃত্ব দিতে চান না? আপনারা কি শেখ হাসিনার ভূত এই কাঁধে নিয়ে বেড়াবেন? এর চেয়ে তো লজ্জাজনক কিছু হতে পারে না। আপনারা 5ই আগস্টে গণঅভ্যুত্থান করেছেন আর শেখ হাসিনার ভূত বহন করে বেড়াচ্ছেন, এর চেয়ে লজ্জার কি হতে পারে বলেন? একটা সরকার গঠন করেছেন, এই সরকার কি সরকার? সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। সেনাবাহিনী কালকে যদি বলে এই সরকারকে আমরা সমর্থন করি না, তারপর দিন এই সরকার পড়ে যাবে। এটাই করেছেন আপনারা। এরপর আপনাদের কোনো খবর নেই, নির্বাচনের পরে কোথায় যাবেন কোনো খবর নেই আপনাদের। এটা তো বিস্ময়কর ব্যাপার। তাহলে এই যে বিশ্ববিদ্যালয়টা হয় জ্ঞানের ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্র, এবং এখনো পর্যন্ত তরুণদের মাথায় এই সহজ সরল সত্যটা প্রবেশ করে নাই যে বুদ্ধিবৃত্তিক বিকাশের সঙ্গে রাষ্ট্র গঠনের প্রশ্ন সরাসরি যুক্ত। আপনি যতটুকু চিন্তা করতে পারেন ততটুকু পরিমাণ রাষ্ট্রের রূপান্তর আপনি ঘটাতে পারবেন। আপনার বুদ্ধিবৃত্তিক স্তর যতটুকু, দেশের তরুণদের মধ্যে তার চিন্তার স্তর যতটুকু, ততটুকু বাংলাদেশ আমরা বানাতে পারবো। আর যদি আপনারা পশ্চাৎপদ থাকেন আর সিরাজ আলম খানের মতো ওই যে কি বলে আভ্যন্তরীণ গোলামি, আভ্যন্তরীণ পরাধীনতা, এখনো চামড়া বাদামি হওয়া সত্ত্বেও এখনো নিজেদেরকে যারা ইংরেজ ভাবেন, আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। এত বড় ঘটনা ঘটার পর আপনারা কি করে বসে থাকতে পারেন? আজকে তো এখানে হাজার হাজার ছেলে তো হাজিরা উচিত ছিল যে কি করে ঘটনাগুলো ঘটলো, কেন আমরা ভুল করলাম, আমাদের সামনের দিকে পথ কি, আমরা কি করে পদক্ষেপগুলো গ্রহণ করবো। কই, আমাদের কোনো আগ্রহ নাই, কোনো উৎসাহ নাই, জানবার কোনো চেষ্টা নাই। কিন্তু যখন আবার বিপদে পড়বো তখন আমরা আবার দেখা যাবে যে হায় 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 শুরু করে দিয়েছি। প্রথমত আপনারা যেটা করবেন সেটা হলো এই ডাকসুর আগে সকলে মিলে একত্র হয়ে কিছু বিষয় আপনারা নির্ধারণ করতে পারেন কিনা। একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সকল প্রকার বাইরের হস্তক্ষেপ ছাড়া তাকে একটা জ্ঞান চর্চার অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার। আপনারা বলবেন এর সমস্যা কোথায়, এর সংকট কোথায়। আমাদের শিক্ষকরা যারা আছেন তাদের সঙ্গে বসে আপনারা আলোচনা করবেন। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা জ্ঞানের চর্চা হবে এবং আপনাদের নীতি হবে খুব সহজ। ঢাকা বিশ্ববিদ্যালয় যতটুকু চিন্তা করতে পারে ততটুকু বাংলাদেশ রাষ্ট্র আমরা গঠন করতে পারব, খুব সহজ। এখানকার পলিটিক্যাল সায়েন্স বলুন কি ইকোনমিক বিভাগ বলুন কি যে কোনো বিভাগের কথা বলুন, বিজ্ঞান বিভাগ, আপনি বিজ্ঞান টেকনোলজি ডেভেলপমেন্ট, তার গবেষণা, নতুন নতুন আবিষ্কার, এটা করবার ক্ষেত্রে আমাদের কি কি দরকার এটা আমরা নিজেরা যেন এখন থেকে চিন্তা করতে শুরু করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা শক্তিশালী বিশ্ববিদ্যালয় হিসেবে সারা পৃথিবীতে একেবারে অন্যান্য এক বড় বড় বিশ্ববিদ্যালয়ের সমান মাত্রার একটা জায়গায় একই রকম তার যে মাত্রা, সেই জায়গাতে আমরা তাকে আমরা নিতে পারি। এর প্রথম থাকে সহজ কিছু নীতি শিক্ষকদের সম্পর্কে। আমার খুব বন্ধু, অত্যন্ত প্রিয় শিক্ষক হাজির আছেন, আমি জানি তারা আমার সঙ্গে একমত হবেন। যদি কোনো শিক্ষক বছরে 2টা গবেষণা পত্র পিয়ার রিভিউড জার্নালে প্রকাশ করতে না পারে তিনি অন্যত্র চলে যান। এটা রাজনীতি করার জায়গা না। শিক্ষকরা রাজনীতি করে গবেষণার মধ্য দিয়ে। একাডেমিক জার্নালে যদি 2টা, ন্যূনতম বছরে 2টা, দরকার হলে কমিয়ে দেন, কিন্তু একটাও যদি আপনারা গবেষণার জার্নালে বছরে একটা দিতে না পারেন তবে সেই শিক্ষকের এখানে শিক্ষকতা করবার কোনো অধিকার থাকা উচিত